শুরু করলাম কিন্তু আজকের দিনের লাস্ট ম্যাচ 4 নম্বর প্রি কোয়ার্টার। দুটো টিম মাঠে ইতিমধ্যে প্রি কোয়ার্টার শুরু হবে। প্রি কোয়ার্টার ফাইনাল খেলা ব্লু হুইল এফসি ভার্সেস পৈলান একাদশ। ব্লু হুইল প্রত্যেক খেলা থাকছে ম্যান অফ দ্য ম্যাচ বিশেষ পুরস্কার। ব্লু হুইল এফসি ভার্সেস পৈলান একাদশ কিন্তু শুরু হবে। রেফারিকে খেলা শুরু করতে অনুরোধ জানাচ্ছি। এটা ফিল্ডার নেচার লাভার্স। রেফারিকে খেলা শুরু করতে অনুরোধ জানাচ্ছি। টিমকেই দেখাবো, দেখিয়ে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবো, কারণ 4 নম্বর ম্যাচটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। শুরু হয়ে যাবে কিন্তু ম্যাচ। আমি মাঠের বাইরে যাচ্ছি। এদিকে কিন্তু অল বাঙালি সেট, কোনো বিদেশি প্লেয়ার নেই। অপর দিকে কিন্তু তিনজন বিদেশি প্লেয়ার রয়েছে, কন্টিনেন্টাল রয়েছে। তাকে চিনি আপাতত দুজনের নাম মনে পড়ছে না। তো শুরু হবে 4 নম্বর ম্যাচ। আজকে দিনের লাস্ট ম্যাচ শুরু হবে। ভেরি একটা ব্লু হুইল এফসি ব্লু নেই তো, ব্লুতে ব্লু নেই তো। তারা শপথ নিচ্ছেন বর্ষরের মধ্যে হ্যাঁ, কিন্তু শুরু হবে এখন 4 নম্বর প্রি কোয়ার্টার। আজকের দিনের শেষ ম্যাচ। এদিকে ব্লু হুইল এফসি রয়েছে দিকটায়। ব্লু হুইল এফসি রয়েছে দিকটায় সাদা এবং অরেঞ্জ কালারের মিক্সে, আর এদিকে পুরো অরেঞ্জ কালারের জার্সিতে রয়েছে পৈলান একাদশ। শুরু হবে আজকের দিনের শেষ ম্যাচ। না, পলাশদা আজকে খেলেনি, কালকে হয়তো খেলতে পারে অথবা যদি কোয়ার্টার ফাইনাল হবে। ফার্স্ট দিন 3 নম্বর দিন কোয়ার্টার ফাইনালগুলো হবে, সব 4টে কোয়ার্টার ফাইনাল হবে। ওই দিনকে হয়তো পলাশদা আসতে পারে। আজকে পলাশদা খেলে না। শুরু হলো আজকে দিনের শেষ ম্যাচ। এদিকে ব্লু হুইল এফসি ফার্স্ট টাচ নিল। না, চিকুদা খেলেনি আজকে। চিকুদা খেলেনি আজকে। এজি লিলু আর আগের ম্যাচে পোষেনদারা খেলেছিল। পোষেনদার টিমে কিন্তু বিট্টুদা, পোষেনদার তারা কিন্তু খেলেছিল আগের ম্যাচটায়, জয় পাচ্ছিল। ওই টিমে নাঙ্কিদাও ছিল। নাঙ্কিদার পরিবর্তে চিকুদার খেলার কথা ছিল। চিকুদার পায়ে লেগেছে আজকে কাশীপুর যুবগোষ্ঠীর মাঠে, যার জন্য কিন্তু চিকুদার বদলে নাঙ্কিদা খেলেছে। চিকুদা খেলেনি, কালকে হয়তো খেলতে পারে কোনো টিমে, দেখা যায়। আজকে খেলেনি চিকুদা। শেখ বাবাইদাও খেলেনি আজকে। শেখ বাবাইদাও খেলেনি। একদম ছাড়া সমস্ত কাজ ছেড়ে দিয়েও ঘরের কথা না ভেবে চলেছে মাঠে। ফাউল হলো একটা। অবশ্যই ওটা ফ্রি কিক। খেলার শুরুতেই একটা ফ্রি কিক শট, ওখানটায় কন্টিনেন্টালের ব্লক হয়ে গেল। ব্যাক টু গোল কি কিন্তু আজকে তোমার বিএফের হয়ে লাস্টে কিন্তু ট্রাইব্রেকারটা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে। তাহলে সেভ করে ঠিকই, কারণ অনেকটা বেরিয়েছে কিন্তু সেভ করে। লাস্টে ফুটে যে দেখা যায় যেসব অনেকটা বেরিয়ে সেটা কিন্তু সেভটা কিন্তু ডিসকোয়ালিফাই করে, ক্যান্সেল করে দেয়। ক্লিয়ার কর্নার হতে পারে এবং কর্নার দিকে কুশলদা রয়েছে। হ্যাঁ, কারেন্ট লোকেশন পাঠিয়েছি দাদা রাজুদা, দেখে নাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি কারেন্ট লোকেশন, লাইভ লোকেশন এবং কারেন্ট লোকেশন দুটোই পাঠিয়েছি আমি। সুরাজ মুন্সিদা নেই এখন, সুরাজ মুন্সিদা নেই।
উইকেটটা কিন্তু ক্যান্সেল করা হয়, ভাসানো বল সুযোগটাই কিন্তু গোলটা করে। হিট করেছিল, বল শট ব্লক হলো। তোমার লাস্টে চ্যাম্পিয়ন টিম লাস্টে তোমার চ্যাম্পিয়ন টিম এখন যে টুর্নামেন্টটা হচ্ছে রানি টুর্নামেন্ট না তারা এই টুর্নামেন্ট লাস্টে চ্যাম্পিয়ন। আগের বছর 22 থ্রো হ্যাঁ ওটাই কিন্তু কাজে লাগলো, তাহলে কিন্তু অনেক ও সৃষ্টি হতে পারে। থ্রো হলো। ফার্স্ট টাইম দেখলাম, এত টুর্নামেন্ট দেখেছি ঠিক, কিন্তু ফার্স্ট টাইম তো এই টুর্নামেন্টে কাশিপুর যুবশ্রী মাঠে দেখলাম যে তোমার ক্যামেরা লাগে না যে গোল পোস্টের পেছনে, যদি কোনো প্রবলেম হয় তারা কিন্তু সেই ক্যামেরা দেখে তোমার দেখে রেফারি টিপা দিতে পারে। এটা ভালো দিক, যাতে কোনো সমস্যা না, যেমন অনেক সময় গোল জাজ থাকে, গোল জাজের পরিবর্তে কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে, তো পারফেক্ট ডিসিশনটা কিন্তু রেফারি দিতে পারবে, সেটাই কিন্তু আজকে তার প্রমাণ হয়ে যাবে। ভাসানো বল বাইরে চলে গেল। এরকম জিনিসটা কিন্তু আমি আগের কোনো টুর্নামেন্টে আমি দেখিনি, এত বড় টুর্নামেন্টে দেখেছি এই জিনিসটা কিন্তু এই কাজটা করে দেখি। আর এই বছর চ্যাম্পিয়ন রানার্স নিয়ে থ্রো কারণ হচ্ছে তুমি ভালো করে ম্যাচ ড্র চলে যাচ্ছে কিন্তু স্কোরলাইন 0-0 থেকে ব্লু হুয়েল এফসি পায়ে বল হয়ে যায়, সেই সম্ভব না। ইবু হ্যাঁ তোমার কারণ এখানে যারা টিম করবে নেক্সট ম্যাচগুলো পড়াশোনা যারা উঠে থাকবে তার মধ্যে ভালো ভালো প্লেয়ার নিয়ে টিম করবে, এটা ভালো অ্যামাউন্ট চাই, ভালো অ্যামাউন্ট তোমার খরচা হবে, সেই কারণে টুর্নামেন্টটা তো আগে না। এটা যদি পরে ওখানে কতক্ষণ টাইম লাগবে? চিন্তাভাবনা করতে হবে, আর বাকি কিছু হয়ে যাওয়ার পরে টুর্নামেন্টটা তোমার মার্চের দিকে হয়েছে, যাই হোক তখন একটা তখন একটা টিম করে ভাবলে কিন্তু তাও করা যায়। প্রথমার্ধে খেলা চলছে এখনো, কোনো দল গোল করে শট বাইরে গেল। বলটা মাঠের বাইরে চলে গেছে। কমল আছে না, কমল দ্বারা নেই এখন এই মুহূর্তে। গোল কিক কমল দ্বারা নেই। এদিকে হচ্ছে ব্লু হুয়েল এফসি ভার্সেস পৈলান একাদশ। একদম অরেঞ্জ কালারের জার্সিতে রয়েছে পৈলান একাদশ, অপরদিকে সাদা এবং হালকা অরেঞ্জ কালারের জার্সিতে আছে মাঝখানে কন্টিনিউ ব্লু হুয়েল এফসি। হ্যাঁ দাদা কেন যাবো না, অবশ্যই যাবো দাদা। শট বাইরে গেল। বের করে বলটা কন্টিনিউ পাবে, কন্টিনিউ দারুণ একটা পূর্ব দিকে গোল করছে পেছন দিকে দারুণ একটা কিন্তু উইনসুইং এ রাখার চেষ্টায় ছিল, বলটা বাইরে গেল একটু সাইড দিয়ে। স্কোর লাইন এই মুহূর্তে আজকে দ্বিতীয় দিনের এখনো গোল হয়নি, স্কোর লাইন 0-0 চলছে। চতুর্থ তথা শেষ খেলাটি আমরা দেখছি পৈলান একাদশ। না শরীফুলদা খেলেনি আজকে, খেলেনি শরীফুলদা। আজকে দিনের শেষ ম্যাচ। কমল জার্সি বা ভাসানো বল পৈলান একাদশ লাল এ বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক, আজকে 8 টিম, কালকে 8 টিম, কর্নার কিক। দ্বিতীয় দিন তোমার 4টে পরে পরে ম্যাচ। এখন পর্যন্ত দুটো দলই
তারা গোল করে উঠতে পারেনি। লম্বা ফাস্টানো শট ওখানে কৌশল সুইচ করেছেন। গোল লাইন এখন অব্দি গোল হয়নি। ঠিক আছে, যখন দুয়েল এসে দমদম, যেটা সবুজ সাদা আছে কন্টিনেন্টাল এবং তার এগেন্সে অরেঞ্জ আছে পৈলান একাদশ। এলোমেলো ক্লিয়ারেন্স, সিট হলো না, বাইরে চলে গেল। থ্রো না, সুরাজ মুন্সিদা খেলেনি, সুরাজ মুন্সিদা খেলেনি আজকে এখানটায়। ইবু ব্যাকেট গোল, কি যদি একটু ফলস খেয়ে যেত গোলও যেতে পারতো। কোথায় আজকে নেই, কালকে আছে তোমার আশিপুর যুবগোষ্ঠী মাঠে তোমার সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাজল গ্রুপ মানিকতলা তাতে নতুন সাগর বিগ ম্যাচ কাল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। তারিখে ওটাও আরও খুব ভালো, তারিখে এটা প্রস্তুতি ভালো ছিল। কালকে যেমন কাজলের সাথে রসুনের খেলা, 3 নম্বর কোয়ার্টার ফাইনাল যেমন তো আগামের সাথে পৈলান একাদশ কর্নার পেয়েছি। 4 নম্বর ইঞ্জিনিয়ার নদীর কাছে 4 নম্বর ইঞ্জিনিয়ার আবার কর্নার বলটা রাস্তায় চলে গেছে। ভাই রাস্তা থেকে বলটা পাঠিয়ে দেবেন। দ্বিতীয় কর্নার পৈলানে রাস্তায় যে বলটা গেছে ভাই পাঠিয়ে দেবেন। গোলকিপারের সাথে না, অন্য একটা দাদা আছে, ওই দাদা ব্যারাকপুর যাবো, ব্যারাকপুরে যাবো ওই দাদার সাথে। দাদা হ্যাঁ হ্যাঁ না, প্লেয়ার না, অন্য একটা দাদা এখান থেকে কাজের জন্য যায় তো। যেভাবে আপনারা ভালো হয়েছে। আমরা করার সঙ্গে আছেন, মাঠে আছেন, ভালো দেখছেন। ওই দাদা এখন সালকিয়াতে আছে, ওখান থেকে আসছে। ক্রস কিন্তু কেউ ছিল না ওখানটা, বল আছে এখনো। আবার ক্রস, ও আচ্ছা, হ্যাঁ কালকে হ্যাঁ হবে, খারাপ হয়নি। আগামীকাল আপনাদের না চিপুদা নেই, চিপুদা নেই। খেলোয়াড় দেবী দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম মাঠে আসার জন্য। কন্টিনেন্টাল শট নিতে পারে, শট বাইরে গেল, বলে রাখতে পারলো না, শটটা বাইরে গেল, গোল কিক। বল চলে গেল পাঁচটি প্রতিযোগ করে গোল কিক পৈলান একাদশ। শট, ছবি তো সামনে দিলেন একদম শট রেখে দিয়েছিল কিন্তু বাবাই শটে দিয়ে বাইরে গেল। লক্ষ্যবস্তু হলো বাইরের উপদ্বীপ বল চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ, মালদা এখানে লাইভ দেখাচ্ছিল, এরপরেও দেখাবে। এটা তো আজকের দিনের শেষ ম্যাচ এখানটায়, তারপরে মালদা থেকে লাইভ হবে। ওখানে হয়তো ফাইনাল ম্যাচটা বাকি আছে, আর না হলে হয়তো বেরিয়ে গেছে ওখান থেকে, বলা যায় না, বলতে পারছি না সঠিকভাবে খেলা শেষ কিনা মালদাতে। যদি মালদায় খেলা বাকি থাকে তাহলে কিন্তু এই ম্যাচটা শেষ হওয়ার পরে মালদা থেকে লাইভ দেখানো হবে। ফার্স্ট হাফ চলছে, অনেকটা সময় হয়েছে কিন্তু গোল আসেনি এখনো পর্যন্ত। স্কোরলাইন 0-0, শট বাইরে গেল, গোল কিক। 24-25 প্রচুর জায়গায় টুর্নামেন্ট আছে, 24-25 23 তারিখ এই তাও কম আছে, 24-25 অবশ্যই এই সাইডে যারা বল সংগ্রহ করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আমরা তো আমাদের আচ্ছা মেডিকেল টিমে রাখছেন ব্যাপারে প্যারিস লাস্ট ইয়ার খেলেছিল তোমার এই ওইখানে কাশিপুর দলের একজন খেলোয়াড় হয়তো সামান্য চোট পেয়েছে। ফাইনাল সেখানে তো মামা ছিল, আমি বলতে পারছি না যে ফাইনাল হয়ে গেছে কিনা। তোমরা দেখতে পারো আমাদের পেজ খুলে যে ফাইনাল ম্যাচটা হয়ে গেছে কিনা। এই পেজটাতেই করছিল, ফিলাডেলফিয়া লাভার্সটাই করছিল কিন্তু এতক্ষণ মালদার লাইফটা, তো দেখতে পারো যে হয়ে গেছে কিনা। খেয়াল করে দেখিনি, সঠিক আমার কাছেও শোনা হয়নি যে খেলাটা শেষ হয়ে গেছে কিনা মালদার। আমাদের আর দর্শক বন্ধু আমরা যারা এখনো মাঠ ভরিয়ে রেখেছে। অপূর্ব টিমের খেলা বলতে বুঝতে পারলাম না অপূর্ব টিমের নাম কি আছে, কিন্তু এটা আজকের দিনের এটা শেষ ম্যাচ, লাস্ট মানে আজকের দিনের লাস্ট ম্যাচ। 4 নম্বর প্রি কোয়ার্টার চলছে এটা, আজকের দিনের শেষ ম্যাচ। বাদ বাকি প্রি কোয়ার্টারগুলো কালকে হবে এখানটায়। ভালোবাসা দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় গোল কিক, লম্বা ভাসানো বল, হেড বাইরে চলে গেল, থ্রো। এখন খেলছে দুটো টিম, ব্লু হেল এফসি অপরদিকে পৈলান একাদশ। স্কোরলাইন 0-0। ভাসানো বল, ইবু সেখান থেকে কন্টিনেন্টাল, আবারও ইবু। গুড বল এদিকে তোমার বল বের করেছে কিন্তু ভালো বল বের করেছে, ক্রস ব্লক হয়ে গেল। ব্যাক টু সতীর্থ প্লেয়ার, চালের মতো হাব্বা বাজে, চাল না ওটা চাল খেলে নিয়ে ব্যাক টু গোল কিক কুশল, কুশলদার পায়ে বল। এটা টোটাল 4 দিনের টুর্নামেন্ট, 4 দিনের টুর্নামেন্ট। অফসাইড, সাগর চাল খেলে নিয়ে বলে দিই আজকের দিনের শেষ ম্যাচ, আজকে প্রথম দিনের শেষ ম্যাচ। শুধু খেলার কথা ছিল, যে টিমটা খেলার কথা ছিল তারা জিতের জন্য এডি লিলিওয়ার হয়ে খেলার কথা ছিল, বাট কাশ্মীর মাঠে একটু চোট পায়, সেই কারণে ওর পরিবর্তন তোমার নাম কিছু নেই, যেটা খবর পেয়েছে। সত্যি বল না, বাইরে গেল গোল কিক। তারা বোলা দাও সবাইকে, কোন কোন টিম খেলবে বলে দাও সবাইকে। আমার কাছে আপাতত একটাই ফোন রয়েছে, যার জন্য বলাটা সম্ভব না ফিকচারটা বের করে। আর একটা ফোন যদি আনতাম তাহলে বলতে পারতাম, কিন্তু গোলকিপার গোল ছেড়ে বেরিয়েছে ওদিকে, জোরের বিনিময়ে আক্রমণকে ভেঙে দিলেন বলতেই পারে। আপনারা দেখছেন আজকের বলটা মাঠের বাইরে গেছে, একটু বাইরে থেকে এগিয়ে চলে আসবেন ভাই, যারা মৌলানার দায়িত্ব আছে একটু দেখবেন। প্রথম রাউন্ডে চালও লাগছে একাদশ যেখান থেকে দুটো দল এখন পর্যন্ত প্রথমার্ধের খেলায় গোল হতে পারে, প্রথমার্ধের খেলাটি চলছে। আমি ম্যাচে দেখছিলাম সেভেন সাইড অফ সাইড আছে, চ্যাম্পিয়ন কীভাবে অফসাইড, তার সঙ্গে বাইক রানার্স টিম পাবে তোমার 75,000 টাকা, তার সঙ্গে বাইক, এবং সেই ফান্ডের পয়েন্ট টিমকে তোমার 20,000 টাকা দেওয়া হবে। তো তার সঙ্গে তোমার ফেয়ার প্লে ট্রফি আছে, যে ফেয়ার প্লে ট্রফি হবে তাকে 10,000 টাকা দেওয়া হবে ফেয়ার প্লে টিমকে, তার সঙ্গে ফ্রিজ
ব্যারাকপুর দিয়ে ফার্স্ট 10 ধরে নেব। ব্যারাকপুর দিয়ে ফার্স্ট 10 ধরে নেব, তাছাড়া কোনো উপায় নেই মনে হচ্ছে। ফার্স্ট 10 পাবো না। ইবু ক্রস, প্রত্যেকদিন ভালো ম্যাচ হবে, প্রত্যেক ফাইনাল ম্যাচ অব্দি নতুন নতুন ভালো ম্যাচ দেখতে পাবো। নেই ভাই, এরকম 4 ম্যাচ হচ্ছে আজকে, দিনের শেষ ম্যাচ। আজকে 4টে খেলা, কালকে 4টে খেলা, পরশু দিন 4টে খেলা, এবং চতুর্থ দিন দুটো ম্যাচ। পলাশদা খেলবে হয়তো কালকে বা পরশু দিন খেলতে পারে, আজকে খেলেনি পলাশদা। চার দিনের টুর্নামেন্ট, কোনো দিনে খেলা, 4 দিনের টুর্নামেন্ট আজকে কি হলো? অবশ্যই আমাদের খেলা জানি না, অবশ্যই আমাদের ডিসকাস করছি। দিনের শেষ ম্যাচ, আবার কালকে হবে 6টা 10টা শুরু হবে। কালকে 5 নম্বর ম্যাচ হবে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর। ফার্স্ট হাফ চলছে, অনেকটা সময় হচ্ছে, প্রায় শেষের মুখে, এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি কোনো দিকে। বাইরে গেল গোল কি? প্র্যাকটিস করতে এটা 11 জন খেলা কি আজকে ফাইনাল হবে কি? ভয়েস মার বুঝলাম না কি বললে, কিন্তু এটা চলছে আর 10 নম্বরে চলছে খেলাটা অবসর সম্মেলনের মাঠে। এটা 4 দিনের টুর্নামেন্ট। আজকে প্রথম দিন 4টে প্রি কোয়ার্টার হওয়ার কথা ছিল, তার মধ্যে এটা লাস্ট, অর্থাৎ 4 নম্বর প্রি কোয়ার্টার চলছে। কালকে 4টে প্রি কোয়ার্টার হবে, তারপরের দিন 4টে কোয়ার্টার ফাইনাল হবে, তারপরের দিন দুটো সেমিফাইনাল, একটা ফাইনাল হবে। তো 4 দিনের টুর্নামেন্ট, এটা আজকে প্রথম দিনে লাস্ট ম্যাচ। দুটোই আছে
আছে, এখন পর্যন্ত গোল হয়নি কোনো দিকে, স্কোর লাইন 0-0। এদিকে আছে ব্লু হোয়েল এফসি, সাদা এবং অরেঞ্জ কালারের জার্সিতে, মাঝে একটু ব্লু কালারের ছাপ আছে। আর ওদিকে রয়েছে অরেঞ্জ কালারের জার্সিতে পৈলান একাদশ। এদিকে আছে ব্লু হোয়েল এফসি, ওদিকে আছে পৈলান একাদশ। ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফ শুরু হবে। কিন্তু একটা মশালও জ্বলছে, মশাল। প্রিয় দর্শক বন্ধু, জানিয়ে রাখি আগামীকালও 4টি খেলা রয়েছে আমাদের প্রি কোয়ার্টার ফাইনাল। আজকের মতো আগামীকালও আমরা আশা করব আপনারা ভরিয়ে দেবেন মাঠ। দ্বিতীয় দিন খেলাতে আমরা চলে যাব। তার আগে বলুন, কালকে যে 8টা টিম মাঠে নামছে, এখানে ফার্স্ট প্রাইজ বলতে গেলে অনেক প্রাইজ আছে। ক্যাশ মানি কত আছে? ক্যাশ মানি বলতে গেলে এখানে চ্যাম্পিয়ন পেয়ে যাবে 1 লক্ষ টাকা, সাথে একটা বাইক, এবং রানার্স পেয়ে যাবে 75,000 টাকার সাথে একটা বাইক। প্রাইজ বলতে গেলে বহু প্রাইজ রয়েছে, কিন্তু টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, আরো অনেক প্রাইজ রয়েছে। চারটি খেলা আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনাল আমাদের সেকেন্ড হাফ শুরু হবে এখন। 26-এর তৃতীয় দিনের খেলা। দর্শক বন্ধু, যারা আজকেও ঘড়ির কাটা যখন ক্রস করে গিয়ে চলেছে, সেটির কামড় যাকে বসছে সেই সময় কিন্তু আপনারা মাঠে আছেন, মাঠের চারিদিকে আছেন, খেলা দেখছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দের। আশা করব আপনারা যেভাবে খেলার সুযোগ অনুভব প্রস্তুত করে আমাদের খেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রয়াসে মাঠে আছেন। আগামী কটা ঠিক সেইভাবেই আমাদের পাশে থাকবেন, খেলোয়াড়দের উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ। হাসিবুল ব্রিগেড খেলা কোথায় বুঝলাম না, মানে সেকেন্ড হাফ শুরু হবে। সেকেন্ড হাফ শুরু হবে, গোল শূন্য অবস্থায়, কিন্তু সেকেন্ড হাফ শুরু হবে। এসি দেবে, ঠান্ডা এসি, হাওয়া কে খাবে? অ্যাডভান্স রাস্তায় বলটা পাঠিয়ে দেবেন ভাই আমার। বল সেখানে ধন্যবাদ হবে যারা বল সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছেন মাঠে। গোল কিক। উলুবেড়িয়াতে খেলা হচ্ছে হাসিবুলদের। আচ্ছা, উলুবেড়িয়াতে তো যাওয়া হয়নি আজকে। এখানটা এটা লাস্ট ম্যাচ, এটা করে আমি ঘরের দিকে ফিরবো। অফসাইড হয়ে গেল, ইবু অফসাইড হলো। ঘরের দিকে ফিরবো কালকে হয়তো এখানটা, এবং দাসনগর সে কাশীপুর যুবগোষ্ঠীর মাঠে কিন্তু মামা আসবে হয়তো, এবং এখানটাও মামা আসবে। কন্টিনেন্টাল বল কিন্তু কেড়ে নিল, ক্রস ইবুর উদ্দেশ্যে পাস হয়ে গেল। বল চলে গেল গোলপোস্টের বাইরে। হয়ে গেছে, দুইটাতে খেলা চলছে। ও দারুণ স্কিল দেখাচ্ছে কিন্তু। শট ব্লক করলো, কর্নার।
একবার জিজ্ঞেস করুন না ভাগ্নে মামা আছে কি না ওখানে। ওখান দিয়ে যত সম্ভব বেরিয়ে গেছে, কারণ সেখান থেকে না বেরোলে হয়তো ট্রেন পেতো না। আস্তে আস্তে কাল দুপুর হয়ে যেত হয়তো, এখন হয়তো বেরিয়েছে ভোর নাগাদ অথবা সকাল নাগাদ হয়তো ঢুকে যাবে তাহিরপুরে। তারপর ওখান থেকে কিন্তু বেরোবে কিছুক্ষণ পর, বেরিয়ে কাশীপুর যুবগোষ্ঠীতে আসবে, তারপর এখানটায় আসবে। হয়তো বেরিয়ে গেছে মালদা থেকে। হ্যাঁ, ফাইনালটা মনে হয়নি, কিন্তু হয়তো বেরিয়ে গেছে ওখান দিয়ে। নবদ্বীপ দিয়ে 7 ঘন্টা লাগে। আগামীকাল 4টা বি কোয়ার্টার ফাইনাল খেলা আছে, ট্রেনেই যাবো। অবশ্যই মাঠে আসবেন আপনারা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল এবং শুক্রবার দুপুর সেমিফাইনাল এবং ফাইনাল। বহুমূল্যবান পুরস্কার খেলোয়াড়দের প্রতিদিনই প্রত্যেকটা খেলায় খেলছে না, পুরোটা খেলেনি আজকে। পুরস্কার 12টায় ট্রেন আছে। 12টায় যদি ট্রেন হয় তাহলে হয়তো স্টেশন কত দূর সেটা তো আমার জানা নেই। বেরোতে বেরোতে স্টেশনে যেতে কতক্ষণ লাগবে সেটা তো আমি জানি না। 12টায় ট্রেন হলে যদি করতে পারে ফাইনাল ম্যাচটা অবশ্যই করার চেষ্টা করবে। তো দেখা যাক, আমি তো সঠিক বলতে পারছি না যে বেরিয়ে গেছে কিনা। করতে পারে তাহলে অবশ্যই দেখাবে তোমাদেরকে লাইভ ফাইনালটা। অফসাইড, মানে ইবু। কত গোল? গোল এখনো হয়নি, 0-0 স্কোর লাইন। কুশলের পায়ে বল। খেলা তো বাকি আছে। শট, জানি ওই দাদা গিয়েছিল, জানি। পুরুল এফসি দমদম, যেটা সবুজ সাথে আছে প্রতিদিন পুরুল এফসি দমদম, এবং তার এগেন্স্টে যে টিমটা খেলছে তোমার ভালো রান করে দিল বলটা। সুমন সর্দার, আজকে বাড়ি যাবো বলতে যেতে যেতে হয়তো লাস্ট ট্রেনটা পাবো না। আমি ফার্স্ট ট্রেনে যেতে হবে হয়তো আমার বাড়িতে, ফার্স্ট ট্রেনে যেতে হবে। তো হয়তো আমি এখান থেকে বিধাননগর দমদম হয়ে শিয়ালদাও যেতে পারি, তাহলে এখানটায় ডাইরেক্ট ব্যারাকপুরও যেতে পারি। কিন্তু লাস্ট ট্রেন হয়তো পাবো না, ফার্স্ট ট্রেন ধরে যেতে হবে। তো বাড়ি পৌঁছাতে হয়তো আমার 6টা মতন বেজে যাবে, 5:30 6টা। এখানে থাকবো না, কারণ মামা আসবে এখানটায় কালকে, তো বেরিয়ে যাবো। ইবু 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 ধরতে পারলো না বলটা। জানতে পারি
একটু গোলকি। কিন্তু সেই জিনিস হয়ে গেলে আবার একটা টুর্নামেন্ট হবে আমাদের রানিং টুর্নামেন্ট, যেটা সবুজ বেগুন গোল্ড কাপ যেটা হয় সেটা হবে আবার। এদিকে গোল আসতে পারে এই মুহূর্তে, গোলের সুযোগ এবং গোল, গোল চলে আসলো কিন্তু এই মুহূর্তে। ভালো কিন্তু টেনে নিয়ে গেছিল বলটা এবং ফিনিশ করলো এই মুহূর্তে। ব্লু হোয়েল এফসি কিন্তু এগিয়ে গেল 1-0 করে। খেলায় কিন্তু গোল আসলো, স্কোর হলো, এগিয়ে গেল ব্লু হোয়েল এফসি 1-0 গোলে। অনেক চেষ্টার পর কিন্তু গোল আসলো এখন সেকেন্ড হাফে। 1-0 হলো খেলার ফলাফল। ব্লু হোয়েল এফসি জয়লাভ করলো 1-0 গোলে, মানে জয়লাভ করেনি, ভুল বললাম, এগিয়ে গেল 1-0 গোলে, এগিয়ে গেল। অবশ্যই যাবে যদি তারা সেই মতন যদি বুঝতেই পারছি কি বলতে যাই। আমাদের কলকাতা প্রায় সব জায়গাতেই করে, এটা কিন্তু মানতেই হবে। কম টুর্নামেন্টে হোক বেশি প্লেয়ারকে মালদা থেকেও খেলেছে প্লেয়ার। হ্যাঁ, আমাদের কলকাতা ফাউল হবে কিন্তু, ট্যাকেলটা ভালো, ফাউল হয়ে গেল। এফসি দমদম তার 1-0 বলে এগিয়ে থেকে কিন্তু এগিয়ে আছে 1-0 যাদের খেলা চলছে। আশা করা যায় যারা কোয়ার্টার ফাইনালে ফাউল হলো। মালদাটা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে? ইবু কাট করেছে কিন্তু, একটা ফাঁকা স্পেস, ওখানে কন্টিনেন্টাল বং ফাউল, বং ফাউল, ফাউল হলো। আরেকটি সেট পিস পেয়ে গেল। তো দেখো আমরা লুয়েলের খেলোয়াড়রা এই সেট পিসটা গোলে পরিণত করতে পারে কিনা, যদিও তারা আপাতত 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের সঙ্গে আগামীকাল আরো 4টি প্রি কোয়ার্টার ফাইনাল খেলা আছে। অবশ্যই আসবেন, মাঠ ভরিয়ে দেবেন, খেলোয়াড়দের উৎসাহিত করবেন আর তাড়িয়ে উপভোগ করবেন টুর্নামেন্টের ফুটবলের আসলে ফুটবল। একটা ফ্রি কিক, ফ্রি কিক এই মুহূর্তে ব্লু হোয়েল এফসির পক্ষে, তারা কিন্তু এগিয়ে আছে 1-0 গোলে। আর একটা গোল কি আসবে দেখা যাক। কন্টিনেন্টাল শট, পাওয়ারে লেগেছিল কিন্তু বাইরে গেল, গোল কিক হয়ে গেল। ফার্স্ট টাইম কিন্তু ক্লিয়ারটা করতে পারিনি, কিন্তু বলে মারতে গিয়ে মাটিতে মেরে বলে মারতে গিয়ে কিন্তু মাটিতে লেগে গেছে পাটা, যার জন্য কিন্তু লেগেছে হয়তো ফরেনার প্লেয়ার। কর্নার, কর্নার হলো। আসলে বল হেড করে ক্লিয়ার, চলে গেল বাইরে, থ্রো। বইলাম একাদশ কিছু আছে কি ইচ্ছা করে খেলেছে।
গোল পরিশোধের সুযোগ কিন্তু না, ক্লিয়ার হলো কাটায় কন্টিনেন্টাল বল আছে হয়তো এখনো পর্যন্ত, হ্যাঁ বল আছে, বল কিন্তু ধরে নিল, ও তো অ্যাটাকে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকে ইবু। লোকেশন তোমার এটা অবসর মাঠে খেলা, এটা হাওড়া কদমতলা অবসর মাঠ। কদমতলা এই করবে বল একজন আবার ভুল পাস হয়ে গেল। হ্যাঁ শোবে না, ও এমনি পাশে দাঁড়াবে তো ভুল করে জোর করে কন্টি সেকেন্ড বল, এটা তোমার অবসর মাঠে খেলা। ইবু আর একটা গোল আসবে কি দেখা যাক, শট ও সাইড পোস্টে লাগলো, ইবু কি গোল মিস করলো, ইবু বাজে মিস করলো, কিন্তু ভালো একটা গোলের সুযোগ মিস করে গেল। এই মুহূর্তে খেলাটা স্টপ হয়ে গেল, কিছু লাইট কিন্তু বন্ধ হয়ে গেল, ভাই লাইট গুলো ওই জ্বালিয়ে দাও। সাইডে কিন্তু লাইট বন্ধ হয়ে গেল, ওই সাইডেও কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে, দু তিন সাইডে খেলা চলছে। 1 2 3 4 চারটে পোস্টের লাইট বন্ধ হয়ে গেছে। এফসি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। ব্লু হিল বনাম ময়লান এফসি। একটু অপেক্ষা করুন, আমাদের ইলেকট্রিকের জানতে কিছু ত্রুটি আছে, সেই জন্য পৈলান একাদশের একজন প্লেয়ার চেঞ্জ হলো এবং কিন্তু একজন জুনিয়র প্লেয়ারকে নামানো হলো যত সম্ভব। কালকেও পৈলান একাদশ প্লেয়ার চেঞ্জ হয়েছে, আমরা এখনো মনে হচ্ছে একটা জুনিয়র প্লেয়ারকে কিন্তু মাঠে নামানো হয়েছে এই মুহূর্তে। ক্রীড়াপ্রেমী বন্ধু যারা আজকে মাঠ ভরিয়ে দিয়েছেন, তাদেরকে আগামীকালও খেলার মাঠে দেখা যাক জুনিয়র প্লেয়ারটা আমন্ত্রণ জানালাম। খেলায় কেমন জাল দেখাতে পারে। 1-0 স্কোর লাইন, লাইটের জন্য খেলাটা কিন্তু স্টপ হয়ে গেল, আস্তে আস্তে জ্বলে উঠছে আবার লাইট। একটু সময় আমরা নিচ্ছি, কারণ আমরা জানি চাঁদনি ইলেকট্রিকের রাত্রি ত্রুটির জন্য আলোগুলো নেমে গেছিল, আবার সেই আলোগুলো সময় ফিরে আসছে। এখন আবার আমরা খেলা শুরু করবো। আজকে এদিকে এই দাদাটাকে কিন্তু জোর করে ঘুম পাড়ানো চতুর্থ হচ্ছে, কথা শেষ, খেলাটি ঘুমাচ্ছে, ঘুমাবে না কিন্তু জোর করে ঘুম পাড়াচ্ছে, কিন্তু জোর করে বলছে ঘুমাও তুমি। আপাতত ড্রপ অন দিয়ে রোহিত খেলা শুরু করলো, ড্রপ অন দিয়ে খেলা শুরু হলো। এগিয়ে রয়েছে। গোলকি চেঞ্জের প্লেয়ার, ব্যাক টু গোলকি 14 নাম্বার 14, সেখান থেকে চেঞ্জের প্লেয়ার, সেখান থেকে ভালো বল, এই মুহূর্তে গোল আসতে পারে কিন্তু ভালো ভালো ঠেকিয়ে দিল, কিন্তু আগে এসে কেউ কিন্তু ছিল না, লাস্ট ডিফেন্সের কাজ করলো কিন্তু গোলকিপার কুশল এই মুহূর্তে বাইরে গেল, গোলের সুযোগ এসেছিল কিন্তু ভালো ব্লক করলো, গোল গোল কুশল। প্রশংসা করতে হবে গোলকিপার কুশলের, এখন পর্যন্ত 1-0 গোলে এটা ভালো ছিল, ওইটার সুযোগটা কিন্তু পেয়ে গেছিল তোমার পৈলান একাদশ, বুঝতে পেরেছো না ঠিকানে। তোমার হাইটটা কিন্তু ভালো, সেই মতো কিছু চোখই লাগছে না। শক্ত শক্ত তাই তো।
বডি ব্যালেন্স নেই। ফিট হতে হবে। হ্যাঁ, দেখে ফিটই মনে হচ্ছে। স্ট্রাইকার স্টপার দুজনেরই হাইট মারাত্মক, মানে ব্লু ওয়েলের তোমরা এবু ছোট টিমে খেলাই কেন? ছোট টিমে খেলা না, চার টিমে খেলা, চার 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 আজকে তোমার আবার এটাকে যাওয়ার চেষ্টা ব্লু এলএফসি। দেখা যাক ওখান থেকে শট সরাসরি গোলকির হাতে, গোলকির ভাসানো বল, সেখান থেকে কিন্তু ব্লু এলএফসির বিদেশি প্লেয়ার কভারে রেখেছে, সেখান থেকে ব্যাক টু গোলকিপার কুশলের লম্বা ক্লিয়ারেন্স, বল পেয়েছে কন্টি, হেডে নামিয়েছে এবং অফসাইড হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে একটু বাড়তি টাচ করে দিয়েছিল রেফারি, কিন্তু খুশি না, বাজি দিচ্ছে অফসাইড। সেখানে ব্যাক টু গোলকি কৈলাস একাদশের গোলকি, সেখান থেকে এইমাত্র চেঞ্জের প্লেয়ার, সেখান থেকে মিস পাস, কন্টি হেড করতে গেছিল কিন্তু পারলো না, কন্টি বল পেয়েছে, সেখান থেকে সতীর্থ প্লেয়ার মিস পাস, আবারও মিস পাস, সেখান থেকে লম্বা ভাসানো বল চলে গেল মাঠের বাইরে। এটা হলুদ কার্ড দিল, একটা হলুদ কার্ড দিল এবং ফাউল হয়েছে। হাই হাই, লম্বা ভাসানো বল হেড করেছে, সেখান থেকে আবারও ব্লু এলএফসি এটাকে যাওয়ার চেষ্টায় কাট করেছে একটা প্লেয়ার, শট নিতে পারে, পাওয়ারের শট তুলে রাখতে পারলো না, কিন্তু পাওয়ারের শটটা ফাউল, হলুদ কার্ড সানিরাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো। রেফারি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। সেখান থেকে গোলকিপারের পায়ে বল, কল্যাণ একাদশ হাফ মাঠে চলে এসেছে, গোলকিপার মিস পাস করে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে গোলের সুযোগ এসেছিল, আবারও সুযোগ, গোল আসতে পারে এবং গোল চলে আসলো, কিন্তু গোল চলে আসলো, এগিয়ে গেল 2-0। শুরু হলো আবারও 2-0 স্কোর লাইন, এই মুহূর্তে এগিয়ে গেল আরো এক গোলে ব্লু এলএফসি। পিছিয়ে থেকে কিন্তু আরো পিছিয়ে পড়লো কল্যাণ একাদশ, আর এদিকে ব্লু এলএফসি এগিয়ে থেকে আরো একটু এগিয়ে গেল। আবারও পড়ে যাবো, তাও বল ছাড়বো না। ইবু টান করে বেরিয়েছে, কিন্তু সেখান থেকে গোল কি আসবার একটা কাট করেছে, সেখান থেকে ব্যাক পাস, মিস পাস, কন্টি শট এবং গোল কিক। মাঠের বাইরে চলে গেল গোলকি, সেখান থেকে বল আবার এলাকায়, সেখান থেকে জুনিয়র প্লেয়ার নাকি মনে হচ্ছে, আদেও জানি না জুনিয়র প্লেয়ার কিনা। ও দারুণ, কিন্তু বলটা বের করেছিল, প্লে অন রেখেছে, কিন্তু প্লে অন রেখেছে, ভালো বেরিয়েছে কাট করে, সেখান থেকে ক্লিয়ার করলো।
প্রি কোয়ার্টার ফাইনাল খেলাটি টাইমে খেলা চলছে 2-0 করে অবগত তো ব্লু পুরো হুইল বেশি এফসি দমদম 2-0 গোলে আর এই সবাই এগিয়ে গিয়েছে। বাকি নেই এখান থেকে শেষ হয়ে গেল কিন্তু রেফারি চূড়ান্ত খেলা কিন্তু সিদ্ধান্ত শেষ হয়ে গেল। জানিয়ে ব্লু হুইল এফসি কিন্তু জয়লাভ করলো। চতুর্থ প্রি কোয়ার্টারে ব্লু হুইল এফসি কিন্তু জয়লাভ করলো 2-0 গোলে। তো শেষ করবো লাইভটা। কালকে আবার ওই মাঠে খেলা আছে এবং কাশীপুর যুবগোষ্ঠীতেও খেলা আছে, তো কালকে ওখান থেকেও দেখানো হবে, তারপর এখান দিয়ে লাইভ দেখানো হবে কিন্তু কালকে। তো শেষ করছি লাইভটা, দেখে দেবো কালকে দেখা হবে আবার। শেষ করছি। যে খেলোয়াড়টি